হাই, আজকে সানডে। তোমাদের কি সবার রান্না কেমন কমপ্লিট হয়ে গেছে? আমার কিন্তু চলছে, আজকে এখনও হয়নি। আজকে আমি করব মিক্সড ফ্রাইড রাইস আর করব চিকেন কষা। এই মিক্সড ফ্রাইড রাইসের জন্য আমার দেখো ভাত মোটামুটি হয়ে গেছে, এদিকে সবজিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এর মধ্যে চিকেন, ডিম আর চিংড়ি সবই পড়েছে, আর সঙ্গে ঘরে যা যা সবজি ছিল। বেশ শীতকালে এগুলো দিলে খুব ভালো লাগে, তাতে সবজিগুলোও খাওয়া হয়ে যায় আর সঙ্গে মুখের টেস্টও পাল্টে যায়। তাই বিনস, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, কড়াইশুঁটি সবই মোটামুটি যা ছিল আমি দিয়ে দিয়েছি। এইভাবে তো ছেলেগুলোকে খাওয়াতে হবে না, না হলে তো এরা কিছুই খেতে চায় না। ব্যাস, আমার এগুলো কমপ্লিট হয়ে গেছে। রাইসটা হয়ে গেলেই তারপরেই আমি ধীরে ধীরে রাইসটাকে নামিয়ে এর মধ্যে দিয়ে আমি কমপ্লিট করে ফেলবো। কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবার মাংসগুলো এক রেখে দিয়ে দেবো, এগুলোকে ভেজে নেবো দিয়ে। বেশ, মাংসগুলো দিয়ে দিয়েছি, এবার এটা হালকা হালকা করে ভেজে নেব। আর আমি আগের থেকেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এই মশলাটা করে রেখেছি। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে এবং একটু কারি পাতা এবং জিরে এগুলো একটু নেড়ে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে নেড়ে নিয়ে তারপরে আমি এটাকে শিলনোড়ায় বা মিক্সিতে যাতেই হোক তোমরা বেটে নিও। হ্যাঁ, মাংসটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে বেটে রেখেছিলাম মশলাটা, ভাজা মশলাটা দিয়ে দিলাম। ও, আমি বলতে ভুলে গেছিলাম, এর মধ্যে আমি কটা গোলমরিচ আর এলাচ, দারচিনিও ভাজা দিয়েছি। এবার দিয়ে এটাকে ভালো করে কষবো। এর মধ্যে এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দেবো, এবার একটু হলুদ দিয়ে দেবো, আর একটু চিনি দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে কষাবো। দেখো বন্ধুরা, আমার কষা হয়ে গেছে, চিকেন কষা। আমি এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস, আজকে এইভাবেই, জল দেব না, ঠিক এইভাবেই আমি কমপ্লিট করলাম। আমার সিদ্ধও হয়ে গেছে, মাংস হয়ে গেছে। এদিকে আমার রাইসেরও সব কিছু রেডি। এবার এইটাকে আমি ভেজে নেব, কড়ার মধ্যে দিয়ে রাইসটা আমি করে নেব। চলো, আমার রেডি চিকেন কষা আর মিক্সড ফ্রাইড রাইস।